বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম ভূমিকা রাখেন প্রবাসী শ্রমিকরা। হাড়ভাঙা খাটুনির পরও এই শ্রমিকরাই পদে পদে বঞ্চিত হন। ওনারা কেমন মানুষ? লাশের টাকা কিভাবে খায়? ওনারা কি মানুষ নাকি পশু? এম্বাসির লোকেরা করে নাই, খোঁজখবর নেয় নাই। আজকে 3 বছর এরা কোথায় ছিল? এবার ভিন্নধর্মী এক বঞ্চনার খবর রয়েছে, যেখানে দেশি বিদেশি একটি চক্র মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিচ্ছে। সবুজ গ্যাংতে নাকি আমাদের বাবার টাকাটা আত্মসাৎ করছে। রেমিটান্স যোদ্ধাদের নিয়ে সক্রিয় এই চক্রের বিস্তারিত নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। নার্গিস আক্তার পরিবার নিয়ে যখন সুখে থাকার কথা, ঠিক সেই সময় ছেলে মোর্শেদের শোকে আহাজারি করছেন। 2022 সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান ছেলে মোর্শেদ। অথচ ছেলেকে ঘিরে নার্গিস আক্তারের কত স্বপ্ন আর কত পরিকল্পনা। তার সেই সুখ যখন ধরা দিচ্ছিল, ঠিক তখনই মর্মান্তিক এক দুর্ঘটনা নার্গিস আক্তারের সব কেড়ে নেয়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুরের বাসিন্দা নার্গিসের সংসারে এখন স্বামী মুসাই শেষ ভরসা। এই বয়সেও যিনি হাড়ভাঙা পরিশ্রম করছেন। এম্বাসি কইছে আমাদের এই কাগজগুলো আমাদের নামে ফাটান, এম্বাসির নামে। তো আমরা কাগজগুলো বানাইয়া লয়ের থেকে আমরা এম্বাসির পৌঁছাইছি। এম্বাসি আজ পর্যন্ত আজকে পাবো হালকা পাবো টাকা, আজ পর্যন্ত এম্বাসি আমাদের টাকাও দেয় না। ছেলের মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়া মোহাম্মদ মুসা পরিবারের ন্যায্য প্রাপ্য। সে আশায় তিনি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করেন। যথাযথ প্রক্রিয়ায় দূতাবাসকে ক্ষমতাপত্রও দেন। আমাদের টাকাগুলো পাইলে, আমার মুর্শিদের টাকাগুলো পাইলে এম্বাসি দিলে ওই খরচগুলো বুঝতে আমরা নিজেতে খাইতে হবে। গরিব মানুষ যেতদিন আছে এতদিন। রেমিটান্স যোদ্ধা মোর্শেদের পরিবার এখন ঋণের জালে জর্জরিত। ফলে ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন, সেটাই এখন পরিবারটির নতুন আতঙ্ক। ওমানের বাংলাদেশ এম্বাসির টাকাগুলো দিয়ে ফেলাইলে 50 লক্ষ টাকা ওই আমরা কিস্তিগুলো থেকে লামি যাবো আর আমরা নিজে চলবো। অথচ প্রাপ্য টাকা পেতে ওমানের একটি আদালতে মামলাও করেছে পরিবারটি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। যখন এম্বাসিতে গেছি ভাই, আমি বলতেছি আমাদের টাকা কোথায়? আজকে তো 2 বছর হয়ে গেছে। লাস্ট আমি একদিন যাই ওখানে, তখন ধমক দিয়েছি, আমাকে বলতেছে এরকম টাকা একজন উমাইনে তুলবে। আমি কোন উমাইনে তুলছি? কথা যেটা এম্বাসির ওই উকিল আছে, কন্ডাক্টের উকিল, ও তুলে ফেলছে। আল্লাহ নিয়ে গেছে যাকে, সে তাকে তো কেউ ফেরত দিতে পারবে না, পারবে না। তো মা বাবার যেগুলো উচিত প্রাপ্য, সেগুলোও কি আমাদের পাওয়া উচিত ছিল না? লাশের টাকা কি কেউ খায়? আমাদের বাংলাদেশ সরকার কি করতেছে? এম্বাসিতে যোগাযোগ করতেছে না যে এরা তো টাকা পাওয়ার কথা, টাকাগুলো কেন পাচ্ছে না? আমাদের বাংলাদেশ কোথায়? এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের, কিন্তু তারা সেটি করেনি। ফলে সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের টাকা বেহাত হয়ে যাচ্ছে। এমনই আরেকটি ঘটনায় নজর দেব। রাঙ্গুনিয়া উপজেলার 9 নং ওয়ার্ডের চেংখালী গ্রাম। এই গ্রামের ওমর ফারুক রনি গত বছরের 4 মার্চ ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার পরিবারও কোনো ক্ষতিপূরণ পায়নি। ওনারা কেমন মানুষ? লাশের টাকা কিভাবে খায়? ওনারা কি মানুষ নাকি পশু? পশু তো এই কাম করে না। আমাদের একটা গণ নাই, একটা দুবন নাই। আপনারা সরজমিনে দেখতেছেন আমার কি আছে। নিহত রনির দিনমজুর বাবা খোরশেদ আলম টাকা উঠাতে বাংলাদেশ দূতাবাসকে ক্ষমতাপত্র দিয়েছিলেন। টাকা উঠিয়ে বুঝিয়ে দেওয়ার কথা দূতাবাসের, কিন্তু তাকে জানানো হয় টাকা তুলে নেওয়া হয়েছে। দূতাবাসকে ক্ষমতাপত্র দেওয়ার পর তৃতীয় ব্যক্তি টাকা উঠালো কিভাবে, সেটাই বড় প্রশ্ন। কিভাবে উনি একটা বড়ুয়া হয়ে আমাদের মুসলমানের টাকাগুলো
আত্মসাৎ করলো। এম্বাসি মানুষ যদি জড়িত না থাকে তাহলে আমার টাকাগুলো কীভাবে তুললো? নথি ঘেটে দেখা যায় সুবিকাশ বড়ুয়া নামের এক ব্যক্তি ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছেন। এজন্য তিনি একটি পাওয়ার অব অ্যাটর্নি দাখিল করেছেন। পাওয়ার অব অ্যাটর্নিতে ঢাকার যে আইনজীবীর সিল স্বাক্ষর তাকে খুঁজে বের করি আমরা। পাওয়ার দাতা এবং পাওয়ার গ্রহীতার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই, কাজে এটা সম্পূর্ণ জালিয়াত। কিন্তু এগুলা আমার সিল স্বাক্ষর নাই। ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির সাথে ইউনিয়ন পরিষদের জাল ওয়ারিশ সনদও বানানো হয়। পাওয়ার অব অ্যাটর্নি ও চেকের সূত্র ধরে সুবিকাশ বড়ুয়ার খোঁজে টিম সার্চলাইট। ঠিকানায় গিয়ে জানা গেল চট্টগ্রামের রাউজানের বাসিন্দা সুবিকাশ বড়ুয়া ওমান প্রবাসী, যিনি আরেক প্রবাসী সবুজের দিকে ইঙ্গিত দিয়েছেন। জয়নুল আবেদিন সহ ওমানে সুবিকাশ বড়ুয়ার 2 সহকর্মী টিম সার্চলাইটের সাথে কথা বলেন। তারা জানান সুবিকাশ বড়ুয়ার থেকে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী সবুজ, যারা এই ঘটনার সাক্ষী। সবুজে বলছে আমার এলাকার লোক, ওনার ওয়াইফ অনেক গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নাকি বেলা আছে, তো আপনি একটু সহযোগিতা করেন, আপনি যদি পতাকাটা দেন তাইলে এক নামে তো টাকাটা উঠতো না। আবার বলছি ভাই অনেক বিদেশি দিয়া ঝামেলা তো অনেক না, কোনো ঝামেলা হইতো না, আপনি আলি শুধু একটা সাইন দিবেন, দিলে এই টাকাটা পুরা চেকে আয় করবো। তখন আমারা বলছে যে অনেক একটা লোকের যে টাকাটা দেশে পাঠানোর জন্য একটু সমস্যা হইতেছে, আপনি একটু হেল্প করেন। তো আমি বললাম কি হেল্প করতে পারি? তো আপনি একটা টেলিফোন নাম্বার পতাকা এরকম ভাবে দিয়ে আসিরা একটা অতারাস বানাই দিব, এটা বাংলাদেশের থেকে আসবে, আসলে এই টাকাটা উড়াইয়া তার বাড়িতে টাকাটা পাঠাই দিব। কিন্তু আমার সামনে সবুজের যে ব্যাংকের থেকে টাকা উড়াইছে তারা 15 রিয়াল দিয়ে দিচ্ছে বকশিস, আর বাকি টাকা সবুজে নিয়ে গেছে। কে এই সবুজ? কেন তার বিরুদ্ধে প্রবাসীর ন্যায্য প্রাপ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ? তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নাকি মিথ্যা? যাচাইয়ের আগে আরও কয়েকটি ঘটনায় নজর দেব। ফিরছি একটা বিরতির পর। চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ শর্তা গ্রামের আরিফুল ইসলাম বাবা নুরুল আফসারের কবরে স্বজনদের নিয়ে দোয়া করছেন। 2021 সালের 12 ডিসেম্বর আরিফের বাবা নুরুল আফসার ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান। কেমনে যে মৃত লাশের টাকাটা তারা খাইয়ে ফেলতে পারে, একটা মৃত লাশকে ব্যবসা করতে পারে, এরকম হলে প্রবাসীরা কোথায় যাবে? ক্ষতিপূরণের 50 লাখ টাকা পেতে আরিফুল সহ তার ওয়ারিশরাও বাংলাদেশ দূতাবাসকে পাওয়ার অব অ্যাটর্নি বা আমমুক্তারনামা দেন। কোম্পানি থেকে টাকা বুঝে নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়ার কথা দূতাবাস ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের, কিন্তু টাকা পাওয়া তো দূরের কথা, উল্টো জালিয়াত চক্রে সর্বনাশ। গত 29/11/2024 সালে জানাচ্ছে যে সবুজ নামের এক ব্যক্তি, সবুজ গ্যাংতে নাকি আমাদের বাবার টাকাটা আত্মসাৎ করছে একজন ওমানের লোকাল আইনজীবী ধরে। এরপর আমরা সব জায়গায় দৌড়াদৌড়ি করি, আমরা বাংলাদেশ কাছে কোনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো রকম সুরক্ষা পাইতেছি না। মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত, না হলে দূতাবাসের কাছে থাকা কাগজ জালিয়াত চক্র তথা অন্যের কাছে যায় কিভাবে? উত্তরটা আরিফ নিজেই দিয়েছেন। আমার মনে হয় ওদের কাছে এগুলো দূতাবাসের লোকজন ওদের সাথে জড়িত আছে, না হলে ওরা তো এই কাজটা করতে পারে না। নুরুল আফসারের ক্ষতিপূরণ সংক্রান্ত নথি ঘেটে দেখা যায় ওমান প্রবাসী মোহাম্মদ সবুজ টাকা তুলে নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের টাকা উঠাতে আগের মতোই ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি এবং ইউনিয়ন পরিষদের ওয়ারিশ সনদ ব্যবহার করেছেন। মৃত নুরুল আফসারের টাকা তুলতে যে সাকসেশন সার্টিফিকেট বা বন্টননামা সার্টিফিকেট এবং পাওয়ার অব অ্যাটর্নি ব্যবহার করা হয়েছে, সেখানে একজন আইনজীবীর সিল এবং স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। আমরা সেই সিল এবং স্বাক্ষরও যাচাই করব। একটা আমি করছি যে এটা ব্যাপারে আমি কনফার্ম, যেখানে হাতে যেখানে সিলের মধ্যেই তারিখটা আছে, হ্যাঁ, আর অন্যগুলোতে সিলের মধ্যে তারিখটা নাই, হাতে লেখা তারিখ, ওগুলো আমি জানি না। ওগুলো সই স্বাক্ষর জালের পাশাপাশি মৃত নুরুল আফসারের মা জবেদার ছবির জায়গায় অন্যের ছবি ব্যবহার করা হয়েছে। গরমিল রয়েছে বয়সেও, জবেদার ছবি ব্যবহার করলেও নেই স্বাক্ষর। ভুয়া পাওয়ার অব অ্যাটর্নিতে
নুরুল আফসারের বাকি ওয়ারিসদের তথ্য ও স্বাক্ষরও নেই। মৃত নুরুল আফসারের টাকা তুলতে যে ওয়ারিস সনদ ব্যবহার করা হয়েছে সেটি যাচাই করা দরকার। তো আমাদের এখানে স্বার্থ ইউনিয়ন পরিষদ নামে কোনো ইউনিয়ন পরিষদ নাই এবং পুরা রাউজানে কোনো স্বার্থ ইউনিয়ন পরিষদ নাই এবং নুরুল কবির নামে কোনো চেয়ারম্যান কখনো ছিল না, এখনো নাই। 10 নং সারতা ইউনিয়ন পরিষদ নামে পুরো রাউজানে কোনো ইউনিয়ন পরিষদ না থাকলেও এবং নুরুল কবির চেয়ারম্যান নামে কোনো চেয়ারম্যানের অস্তিত্ব না থাকলেও এই নাম ব্যবহার করে একটি সাকসেশন সার্টিফিকেট তথা বন্টননামা সার্টিফিকেট তৈরি করা হয়েছে, যে সার্টিফিকেট ব্যবহার করে ওমানে মৃত নুরুল আফসারের নামে ইন্স্যুরেন্সের টাকা তুলে নেওয়া হয়েছে। এত বড় জালিয়াতি, তবুও ঘুম ভাঙেনি সংশ্লিষ্টদের। তবে এমন জালিয়াতির ঘটনায় 8 মাস আগে মামলা করেন আরিফুল, কিন্তু ডিবির তদন্ত ঢিমে তালে। আশা করি কাছাকাছি সময় আমরা মামলার একটা চূড়ান্ত রিপোর্ট দিতে সক্ষম হব। কচ্ছপ গতিতে এগোনো তদন্ত প্রতিবেদনের সুযোগ নিচ্ছে আসামি পক্ষ। অভিযোগ আছে তদন্ত কর্মকর্তাই আসামিকে এই সুযোগ করে দিচ্ছেন, ফলে বাদীকে আপোষের চাপ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে হয়রানি ও হুমকিও দেয়া হচ্ছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েও সুফল পাচ্ছে না পরিবারটি। জেলা পুলিশের আওতাধীন যদি চক্রটি হয়, অবশ্যই এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করব এবং তদন্ত শেষে যারা প্রকৃত অপরাধী বা দোষী তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হবে। একটি ঘটনার আইনি ব্যবস্থা নিলে অন্য ঘটনা এমনিতেই থেমে যেত, অথচ আইনি তৎপরতার নীরবতায় অহরহ ঘটনা ঘটছে। যাব রাজবাড়ী জেলায়, সেখানেও ওমান প্রবাসী এক মৃতের পরিবার ক্ষতিপূরণের টাকা পাননি। সদর উপজেলার কৈজুরি গ্রামের শামীম মল্লিক সংসারের হাল ধরতে পাড়ি জমান ওমানে, কিন্তু 2018 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। পরে মৃত্যুজনিত ক্ষতিপূরণের টাকা পাওয়ার কথা থাকলেও সেটি পায়নি তার পরিবার। বিদেশ থেকে কোনো টাকা পয়সা দেয় না, বাংলাদেশের সরকারে আমার স্বামীর গোর কাপন করার জন্য টাকা দিছিল। শামীম মল্লিক মারা যাওয়ার প্রায় 7 বছর পেরিয়ে গেছে। সে সময় অনেক কষ্টে লাশ দেশে আনা হয়। তাদের দাবি, ওই সময় দূতাবাসের পরিচয় দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নেয় সবুজ। এই সবুজ নামের একজন লোক বিদেশে তো বলছিল এমবিসিতে, তা সে বলছিল যে টাকা পয়সা পাওয়ার কথা আছে, তোমরা সেটাকে কোনো সময় পাইছো কিনা? এমবাসিতে ফোন দিছে আমার কাছে করতেছে আপনার টাকা মারি গেছে। তা আমি বললাম কিভাবে মারি গেছে? কয় যে সবুজ যে আছে সে আপনাকে টাকা মার দিয়ে দিছে। এখানেও সবুজের নাম। প্রবাসীদের লাশ ঘিরে বাণিজ্য করার সাহস পেলেন কোথায়? ভিনদেশে রেমিটান্স যোদ্ধাদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের টাকা কি তাহলে একাই খাচ্ছেন, নাকি এর পেছনে অন্য কারো হাত আছে? ফিরছে আরও একটা বিরতির পর। মোহাম্মদ সবুজ, বাড়ি ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রাম। অভাবের সংসারে হাল ধরতে ওমান গিয়ে জড়িয়ে পড়েন প্রতারণায়। সবুজের সাথে এই চক্রে রয়েছেন প্রবাসী সুবিকাশ বড়ুয়া, শামসুল আলম ও সবুজের শ্বশুর মাকসুদুর রহমান। এছাড়াও ওমানে সুলাইমান আল বুসাইদি সহ 3 আইনজীবী জড়িত। এর মধ্যে শামসুল আলম মারা গেছেন। বাংলাদেশি চক্রের সাথে ভিনদেশি চক্রের যোগসাজশ থাকার পেছনেও একটি সূত্র পাওয়া গেছে। অর্থাৎ ওমানের আইনজীবী সুলাইমান আল বুসাইদির ব্যক্তিগত গাড়ি চালক হচ্ছেন সবুজ। সেখান থেকেই একে অপরের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। যদিও ইতিমধ্যে চক্রের বিরুদ্ধে 3টি মামলাও হয়েছে। বাংলাদেশ দূতাবাসের অসাধু কর্মকর্তার যোগসাজশের তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা, যারা ওমানে কোনো প্রবাসী মারা গেলে তাদের তথ্য চক্রের কাছে ফাঁস করে দেয়। নিয়ম অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণের টাকা পেতে মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশ দূতাবাসকে ক্ষমতাপত্র বা পাওয়ার অব অ্যাটর্নি দেয়। দূতাবাস সেই ক্ষমতা বলে আইনজীবীর মাধ্যমে ওমানের সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে টাকা উঠায়।
পরে দূতাবাস ও মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ারিশদের কাছে টাকা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু চক্রটি ক্ষমতাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র জাল করে ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি গত 1 দশক ধরে প্রবাসীদের লাশ নিয়ে বাণিজ্য করছে। চট্টগ্রাম, রাজবাড়ী, ভোলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কক্সবাজার, হবিগঞ্জ সহ দেশের 15 জেলায় অন্তত 50টি ভুক্তভোগী পরিবারের খবর পেয়েছে টিম সার্চলাইট। অভিযোগ উঠেছে সেই টাকায় চক্রের সদস্য সবুজ ভোলায় আলিশান বাড়ি করেছেন। সম্পূর্ণভাবে নির্দোষ, আমি কোনো রকমের কারো 1 টাকা হক আমি খাই নাই। এই হকের সাথে আমার কোনো রকমের মামলার সাথে জড়িত নাই। এখনো পর্যন্ত আসামি হয়েছি এরকম কোনো ডকুমেন্টস আমার কাছে নাই। আমাকে তাকে সামাজিকভাবে হেয় করার জন্য অথবা আমাকে কি বলে অযথা হয়রানি করার জন্য তারা আমারে এগুলো করতেছে আমি মনে করি। এত অভিযোগ আর তথ্য প্রমাণ সবই যেন মিথ্যা, যদিও জড়িত থাকার একাধিক তথ্য প্রমাণ রয়েছে। ওই যে ইয়ে করছে ফাওয়ার ব্যাটেন, যে সবুজের নাম আছে, সবুজ ফাওয়ার ব্যাটেন সবুজ করছে, সবুজের মাধ্যমে হয়েছে কি? কিন্তু এটা তো দরকার আছে আমাদের মামলা থেকে, তো এম্বাসির মামলা করতো ওদের নামে, বেশি অ্যাকশন হইতো, কি আমরা তো আনপাবলিক। স্বপন মিয়া ওমানে মৃত ফুল মিয়ার ভাই, বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। 2019 সালে ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান ফুল মিয়া। কাগজপত্রের তথ্য বলছে ওমানের আইনজীবী সুলাইমান আল বুসাইদি এবং সবুজ এই পরিবারের ক্ষতিপূরণের টাকা হাতে নিয়েছেন। যে পাওয়ার অব অ্যাটর্নি ও ইউনিয়ন পরিষদ সনদ ব্যবহার করেছেন সেটিও জাল। আমার বয়স আমি শুনি নাই, বহরা ইউনিয়নে যে আমির নামে কোনো চেয়ারম্যান ছিল, আমির আহমেদ আরিফ, না এটা জাল সার্টিফিকেট। তথ্য বলছে ফুল মিয়ার টাকা উঠাতে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়, যাতে লোকমান নামের অন্য একজনের এনআইডি ব্যবহার করে চক্রটি। সেই অ্যাকাউন্টে ওমান এক্সচেঞ্জের মাধ্যমে ফুল মিয়ার টাকা পাঠান আইনজীবী সুলাইমান আল বুসাইদির ভাই তারিক সাইফ আল বুসাইদি। যদিও ঠিকানায় গিয়ে লোকমানের অস্তিত্ব মেলেনি, তবে ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করা মোবাইল নম্বরটি সবুজের ভাইরা আনোয়ার হোসেন ওরফে সোহাগ শিকদারের। ফোনে বিষয়টি স্বীকারও করেছেন সোহাগ শিকদার। সবুজ অথবা আমার শ্বশুর এরা জানতে পারে, আমার নাম্বার তো ওরাই জানতে পারে। আপনি অপরাধ করছেন, আপনাকে এটা সাফার করেন, সমস্যা নাই। এখন যদি তারা যদি এই ধরনের কাজ করে থাকে, এটা তারা অন্যায় করছে আমার নাম্বারটা ব্যবহার করে। ওমানে বাংলাদেশ দূতাবাস প্রায় 1.5 বছর আগে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি লিখে। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কি করছে? দূতাবাস হতে অদ্যাবধি আমরা এন্টায়ার সিন্ডিকেটটাকে আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি উইথ এভিডেন্স, এবং ওমানস্থ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং মিনিস্ট্রি অফ জাস্টিসকে এই সম্পূর্ণ বিষয়টি অবহিত করা হয়েছে, এবং তারা আমাদেরকে এই বিষয়ে সর্বাত্মক সহায়তা প্রদান করবে বলে আশ্বস্ত করেছেন। এবং অভিযুক্ত যে লোকাল আইনজীবী যে ছিল তাকেও আমরা একটা লিগ্যাল নোটিশ সার্ভ করেছি আমাদের লয়ারের মাধ্যমে, কিন্তু লিগ্যাল নোটিশ পরবর্তী সে যে আমাদেরকে একটা রিপ্লাই দিয়েছে, রিপ্লাইটি সন্তোষজনক হয়নি। তাই ওই অভিযুক্ত আইনজীবী এবং অভিযুক্ত বাংলাদেশি যে সিটিজেন যারা ছিল এন্টায়ার সিন্ডিকেটে সবার বিরুদ্ধে ওমানে একটি মামলা আমরা পরিচালনা করব। সংশ্লিষ্ট দপ্তরের দায়, ব্যর্থতা, ক্ষতিপূরণের টাকা ফেরত এবং চক্রের বিরুদ্ধে অবস্থান কি তা জানতে হাজির হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। কিন্তু সংশ্লিষ্ট কেউই কথা বলতে রাজি নন। এমনকি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিব সহ কয়েকজনকে মুঠোফোনে বার্তা পাঠালেও সাড়া মেলেনি। তবে কথা বলেছেন ব্রাকের মাইগ্রেশন হেড শরীফুল হাসান। যেখানে একজন প্রবাসী মারা গেছে, তার পরিবার টাকা পায়নি, সেটা জানার পরেও সেই ধরনের ঘটনাগুলো বন্ধ করা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে আদালতের আওতায় আনা, যেই বাংলাদেশি ওমানে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাকে
ডিপোর্ট করা এবং বাংলাদেশে যে দুষ্ট চক্র রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার আইন শৃঙ্খলাকে বলা, আমি মনে করি এটা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, দূতাবাসের দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব ছিল। কিন্তু এখানে পরিবারগুলো ক্ষতিপূরণ টাকা পায়নি, দুষ্ট চক্র তারা এখনও ওমানে ও বাংলাদেশে বহাল তবিয়তে। আমি মনে করি এটা একটা রাষ্ট্রীয় বড় ধরনের ব্যর্থতা, দায়ভার এড়ানো, হয় দুষ্ট চক্র কেউ এই আমাদের যারা দায়িত্বে যত আছেন তাদের পরিচিত, কিংবা তাদের এখানে দায়িত্ব অবহেলা রয়েছে। লাশের টাকা নিয়ে বাণিজ্য, তাও রেমিট্যান্স যোদ্ধা, যা শুধু অমানবিকই নয়, ভয়ঙ্কর অপরাধও। কিন্তু যারা রুখবে তারা এখনো নীরব। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।